নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব সরপুঁটি মাছের সর্ষে দিয়ে ঝাল রেসিপি। এই সরপুঁটি মাছগুলো খেতে খুব ভালো লাগে, আর সর্ষে দিয়ে ঝাল করলে তো আর কোনো কথাই হবে না, জাস্ট ফাটাফাটি স্বাদ হয়। দেখো, আমি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার আজকে সরপুঁটি মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল। এবার মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব। মাছগুলো একটু বেশ ভালো করে মাখিয়ে নেব। মাছ ম্যারিনেট করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটা ভাজার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলও আমার ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাছগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করেই ভেজে নেব। দেখো, মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব, আর ওই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো ভেজে নেব এক এক করে। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই রান্নাটা করার জন্য আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে। গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। এবার কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করে দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। আর আমি কালো সর্ষে আর অল্প একটু সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার সর্ষে দিয়ে বেশি কষালে সর্ষেটা আবার তিতো হয়ে যেতে পারে, তাই জন্য আমি সর্ষে দিয়ে 2-1 মিনিট কষিয়ে অল্প করে ওরই মধ্যে জল দিয়ে দেব। এবার ঝোলটা বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো, ঝোলটা বেশ ভালো করে ফুটে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার মাছের সাথে ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। ওই 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। এবার মাছটা নামানোর আগে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামাবো। আর এই সরপুঁটি মাছ একবার হলেও এই সর্ষে বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখো। এই রান্নাটা খেতে ভীষণই সুস্বাদু হয়, আর গরম ভাতের সাথে তো জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। দেখো, ঝোলটা কিন্তু অনেকটাই গা মাখা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।